হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এসএসসিপি ওয়েব ডিজাইন চ্যানেলের পক্ষ হতে আমি মোহাম্মদ সাইমুন পারভেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে আসলে কিভাবে আপনি একটি ওয়েবসাইটের মেনু তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটি আমাদের মেনুর দ্বিতীয় নাম্বার পর্ব। সো এর আগেই আমরা গত টিউটোরিয়ালে একটি ভিডিও দিয়েছি যেটিতে আমরা বেসিক একটি মেনু তৈরি করেছি। তো আজকে মূলত আমরা মেনুর আরো বেশ কিছু এডিট দেখাবো। তার আগে অল্প কিছু কথা বলতে চাই। যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর যদি আপনার ওয়েব ডিজাইনার হওয়ার বা ওয়েব ডিজাইন শেখার কোনো আগ্রহ থাকে, বা যদি আপনি চিন্তা করে থাকেন যে কিভাবে আপনি জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ওয়েব ডিজাইন শিখবেন, তাহলে আপনার জন্য আমার রেকমেন্ড আমার এই ভিডিওটির ডেসক্রিপশন ফলো করেন। এখানে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি ভিডিওর লিংক দিয়েছি, এবং প্রত্যেকটি ভিডিওতে আমি ওয়েব ডিজাইন শেখার জন্য HTML CSS এর যে বেসিক বিষয়গুলো শেখা দরকার সেগুলো বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দিয়েছি। কাজেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করেন, তবেই আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন। আর যদি গত ভিডিওগুলো আমাদের দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা যে স্ট্র্যাটেজিটা আপনাকে দেখিয়ে দিব, সো এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি কিন্তু খুব সহজেই পরবর্তীতে খুব সুন্দর সুন্দর মেনু তৈরি করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর দিকে ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দর্শক বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। সো টু লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমরা বেসিক একটি মেনু তৈরি করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা সেই মেনুটাকে আরেকটু লুক অ্যাট্রাকটিভ স্টাইল করার চেষ্টা করব। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, এখানে আমাদের গত টিউটোরিয়ালের কোডগুলো লেখা রয়েছে। সো আমরা গত টিউটোরিয়ালে ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে আমাদের এলআই গুলোকে, এক কথায় লিস্টের আইটেমগুলোকে কিন্তু পাশাপাশি নিয়ে এসেছিলাম। আমাদের বাই ডিফল্ট এলআই গুলো ছিল উপরে নিচে, একটির পরে একটি ছিল, বাট আমরা প্রত্যেকটি এলআইকে পাশাপাশি নিয়ে এসেছি এই ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে। আমরা যদি ব্রাউজারে চলে যাই তাহলে এই ছিল আমাদের গত টিউটোরিয়ালের আউটপুট। দেখুন, আমরা ডিসপ্লে ইনলাইন করে দেওয়াতে আমাদের প্রত্যেকটি এলআইয়ের শেষে কিন্তু বাই ডিফল্ট ভাবে একটি গ্যাপ সৃষ্টি হয়েছিল, এবং কি এই গ্যাপটি আমাদের বর্ডার রাইট, এক কথায় প্রত্যেকটি লিস্টেড আইটেমকে কিন্তু বাই ডিফল্ট একটি স্টাইল দিয়েছিল। সো আসলে আমরা ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে পাশাপাশি নিয়ে এসেছি, কিন্তু আসলে এভাবে কেউ ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে মূলত এই মেনুর আইটেমগুলোকে পাশাপাশি নিয়ে আসে না। মূলত সেই কাজটি করার জন্য আমরা এখানে ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে যদি ফ্লোয়েট লেফট করে দিই, আপনারা আগে থেকেই জানেন যে ফ্লোয়েট লেফট কি। তো আমরা এইভাবে ফ্লোয়েট লেফট করে যদি এখন সেভ করি, এখন যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন ফ্লোয়েট লেফট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাই ডিফল্ট যে গ্যাপটা ছিল সেটা কিন্তু হারিয়ে গেল। বাট এখানে আমাদের এই হোম যে লেখা রয়েছে, আমাদের প্রত্যেকটি লিংকের পাশে একটি ডট সাইন এসেছে। সো এটি কিসের ডট সাইন? এটি হচ্ছে আমাদের সেই ডট সাইনটা যেটা আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করার সময় বাই ডিফল্ট আমাদের আনঅর্ডার লিস্টের সামনে যে একটি ডট সাইন ছিল, সেই ডট সাইনটাই মূলত ডিস্ক যে স্টাইল করা ছিল সেই ডিস্ক স্টাইলটাই এখানে কিন্তু পেয়েছে। তো আমরা চাইলে এই মেনুটার লিস্ট স্টাইল টাইপ যদি নান করে দিই তাহলে কিন্তু এটি নাই হয়ে যাবে। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে যদি আমরা মেনুটার লিস্ট স্টাইল টাইপ নান করে দিই, দেখুন আমরা এখানে লিস্ট স্টাইল টাইপ নান করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। দেখুন, আমরা লিস্ট স্টাইল টাইপ নান করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেই ডট সাইনটা হারিয়ে গেল। তো এখন আমরা চাইলে আমাদের এই এলআইয়ের বর্ডার রাইট ইউজ করতে পারি। দেখুন, আমরা এই যে দেখতে পাচ্ছি রেড কালারে যতটুকু এরিয়া, এটি কিন্তু আমাদের এলআই। সো আর হোম যে লেখাটা রয়েছে এটি কিন্তু আমাদের এ। সো যেহেতু আমরা আমাদের এলআইটার বর্ডার রাইট ইউজ করে এটিকে সেপারেট করে দেব, যেন আমাদের বোঝা যায় যে প্রত্যেকটি আমাদের আলাদা আলাদা। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমরা আমাদের সেই এলআইটাকে যদি বর্ডার রাইট দিয়ে দিই, দেখুন আমরা বর্ডার রাইট 1 পিক্সেল সলিড
এখন আমরা এখানে একটি ক্লারের কোড ইউজ করব। তো আপনারা চাইলে পিক্সির সাহায্যে আপনাদের ইচ্ছে মতো ক্লার চুজ করতে পারেন। তো আমি এখানে একটি ক্লার কোড ইউজ করলাম। এখন আমি ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তো দেখুন আমাদের কিন্তু সেই বর্ডার রাইটটা পেয়েছে, এলআই এর বর্ডার রাইট পেয়েছে, বাট এখানে একটু আমাদের প্রবলেম দেখাচ্ছে। দেখুন আমরা জুম আউট করে নিলাম, এখানে কিন্তু আমাদের সেই বর্ডার রাইটটা কিন্তু এতটুকুতে পেয়েছে, উপরে কিন্তু আমাদের সাদা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো আসলে এটি কেন? তো আমরা যদি আবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই, দেখুন আমাদের এই এলআই এর ভিতরে যে এটা রয়েছে এটি হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। সো এটিকে আমাদের ডিসপ্লে ব্লক করতে হবে। দেখুন এটিকে আমরা ডিসপ্লে ব্লক করে এখন সেভ করতেছি। এখন ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ এলআইটাই বর্ডার রাইটটা পেয়েছে। দেখুন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমরা কিন্তু এই এলআইটার বর্ডার রাইট ইউজ করাতে কিন্তু আমাদের এই শেষের এলিমেন্টটাও কিন্তু বর্ডার রাইট পেয়েছে। শেষের যে এলআইটা রয়েছে এটাও কিন্তু বর্ডার রাইট পেয়েছে। সো আমরা চাই না যে এই বর্ডার রাইটটা আমাদের থাকুক। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা আমাদের সেই এলআইটার শেষের যে এলিমেন্ট সেটাকে আমরা বর্ডার রাইট নান করে দিব। তো দেখুন এখানে আমরা আমাদের সেই মেনু এলআইটাকে সিলেক্ট করলাম এবং কি হোভারের মতো এখানে আমরা লাস্ট চাইল্ড, এভাবে লাস্ট চাইল্ড আমরা যদি করে দিই, যে আসলে লাস্ট চাইল্ড, আমরা আবার ব্রাউজারে চলে যাচ্ছি। দেখুন এটি কিন্তু আমাদের লাস্টের চাইল্ড, এলআই এর এই মেনুটার কিন্তু এটি লাস্টের, এক কথায় শেষের চাইল্ড। সো আমরা চাই যে এই শেষের চাইল্ডের বর্ডার রাইট থাকবে না, সেই জন্যই কিন্তু আমরা এখানে মেনু এলআই লাস্ট চাইল্ড, এক কথায় এটি লাস্ট চাইল্ডের বর্ডার রাইটটাকে নান করে দিবে। তো এখানে আমরা লিখবো বর্ডার রাইট। দেখুন বর্ডার রাইট আমরা নান করে দিয়ে এখন সেভ করতেছি। আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন এখন কিন্তু আমাদের সেই বর্ডার রাইটটা নেই, এই শেষের চাইল্ডের কিন্তু বর্ডার রাইট নেই। তো আমরা চাইলে এটিকে আরেকটু লুক অ্যাট্রাকটিভ একটি মানে বর্ডারে পরিণত করতে পারি। দেখুন আমরা আবারও এই এলআইটার বর্ডার লেফট আমরা ইউজ করব। তো দেখুন আমরা যদি এখানে এসে সিম্পলি এইটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে যদি আমরা এখানে করে দিই বর্ডার লেফট, এভাবে বর্ডার লেফট করে দিয়ে এখানে যদি আমরা ক্লারটাকে পরিবর্তন করে দিই, দেখুন এখানে আমরা 343400 একটি কোড ইউজ করলাম। তো এখন আমরা সেভ করতেছি, আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন আমাদের এবার কিন্তু বর্ডারটা খুব সুন্দরভাবেই এখানে লুক অ্যাট্রাকটিভ দেখাচ্ছে, যে আসলেই আমাদের এই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা ভিতরে ঢুকে রয়েছে এবং বর্ডারটি আমাদের উপরে রোডের বিটের মতো লাগতেছে। এক কথায় আমরা যে রোডে চলাফেরা করি, সেই অনেক সময় আমরা স্কুল কলেজের সামনে যে বিট দেখতে পাই, সেই বিটের মতোই কিন্তু আমাদের এই বর্ডারটা লাগতেছে, উঁচু লাগতেছে। সো আমাদের এই ব্ল্যাক কালারটা সমান্তরালে চলে গেছে এবং কি আমাদের সেই বর্ডারটা কিন্তু উপরে দেখাচ্ছে। তো এতে করে দেখতে ভালো লাগতেছে, শ্যাডোর মতো তৈরি হয়েছে। তো দেখুন আমাদের ফার্স্টের যে চাইল্ড রয়েছে, এই এলআইয়ের যে ফার্স্ট চাইল্ড রয়েছে, এটার কিন্তু বর্ডার লেফট পেয়েছে। দেখুন তো আমরা চাই যে এটার বর্ডার লেফটটা আমরা রাখবো না। তো একইভাবে আমরা আবারও এখানে এসে আমরা এখান থেকে এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে পেস্ট করব, ফার্স্ট চাইল্ড করে দিব এবং এখানে আমরা দিয়ে দিব বর্ডার লেফট। দেখুন আমরা বর্ডার লেফট নান করে দিয়ে এখন সেভ করতেছি। আবার আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। দেখুন এখন কিন্তু আমাদের সেই বর্ডার লেফটটা নেই এবং কি খুব সুন্দরভাবেই আমাদের এলআইগুলোর মাঝামাঝিতে একটি করে বর্ডার এসেছে এবং কি বর্ডারটি আমাদের খুব সুন্দর লুক অ্যাট্রাকটিভ লাগতেছে। তো এই ছিল মূলত আজকের মতো মেনুর এডিট। সো আশা করি আপনারা বাসায় খুব সুন্দরভাবেই প্র্যাকটিস করে ফেলবেন। তো আগামী টিউটোরিয়ালে আমরা যে বিষয় সম্পর্কে দেখাবো মেনুর, তো দেখুন আমরা যদি চলে যাই আমাদের সেই sscp.webdesign.com/blog ওয়েবসাইটটিতে, এখানে কিন্তু আমাদের এই মেনুটা টোটালি একটা উইডে রয়েছে। দেখুন এবং কি এই উইডের মাঝে আমাদের টোটাল মেনুটাতে, মেনুর যে উইড রয়েছে, টোটাল উইড যতটুকু এরিয়া রয়েছে ততটুকু এরিয়ায় কিন্তু আমাদের এই গোলাপি কালারের ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে এবং কি আমরা এই লিস্টের আইটেম, এক কথায় যে আমাদের মেনু রয়েছে, এই মেনুটার উপরে যখনই হোভার করতেছি তখনই আমাদের সেই কালারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, আর বাই ডিফল্ট এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একই রয়েছে। তো এই কাজটাই আমরা আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখাবো, যে আসলে কিভাবে আমরা ফুল উইড, এক কথায় আমাদের সেই 960 পিক্সেল হতে পারে অথবা 1000 পিক্সেল হতে পারে, আমরা কিভাবে 1000 পিক্সেল বা 960 পিক্সেল
উইডের মাঝে আমাদের সেই মেনুটার ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে পারি। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সকলের প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর যদি মনে করেন আজকের এই ভিডিওটা থেকে শুরু করে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কোনো ফ্রেন্ড দেখলে তার উপকার হবে, সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।